আমি যাইতাম একটু হবিবপুর আশিগড়, তো আসলাম কেশবপুরের বাজার, তো ওদিকে ওই ফারিবে তো যাইমই নিয়ে আশিগড় দেখা যায় এক সপ্তাহ আগে দেখে গেলাম এখান শুকনা, খুব সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা, পৌরসভার সুন্দর রাস্তা, ওইখানটা তুই বনে দিকে রাস্তা ফানি হয়ে গেছে, ও বৃষ্টিও ফানি হয়ে গেছে, তো ঘুরে আবার আইলাম আগে ওদিকে হসপিটাল পয়েন্ট হইয়া ঘুরে আইলাম, ওই দেখি গিয়া তারপর দেখা যায় ফানি, এনে গাড়িটা রিজার্ভ করে লিয়ে আইলাম, তখন কষ্ট কষ্ট কিছু যাওয়া যায় দেখি, দেখা হইল এইমু, তো যাইরাম, তার সারা রাস্তাও ফানিয়ে গেছে। এবার তো বন্যা তো ওই জীব আশা করা যায় না, কিতা বুঝলাম না। সিলেট তো আজকে বুড়াইলিছে, দেখছি দেখাইছে কত সুন্দর রাস্তা নিয়ে বুড়াই বাড়িঘর খরা দিবারা তো সারাও এ ওদিকে না কেশবপুর বাজার যাওয়া জানি বাইপাসে শিবগঞ্জ লামা খান যাওয়া যাইব নি এমনি গা টাউনে আজকে প্রায় জায়গা পুরো ডুবাই দিয়েছে ঈদের দিন অনেকে তো ঈদ ধরতে পারে না, বড় দুঃখ দুর্দশা করে। সারা পানি আমরা এমনি অবশ্য ওরা যখন চুরি দিবস তো ওদিকে কি তার দেখলাম না কেশবপুর বাজার কিছু রাস্তায় ঘুরাই দিয়েছে। ওখান তো কেশবপুর বাজার যা যাইতে পারতাম না যে আপনারা ইয়েরা কেজ যখন বালাইলে বন্য আইল না, তারপরে যে এইরকম যে নিম্ন এলাকা, আমি তো মনে করতাম যে ইটা তো এই সুন্দর এরিয়া বা অভিপুর গাঁও কত নাম করা গাঁও, ফানি আর বলবো না কই ফানি তো ফানি বলবো না হোক এটা না আমার তো মনে করি ও তো পুরা বাইরে হয়েছে না, বাইরে হইছে না আর ফানি বলতো না, ফানি তো বলবো বন্যা না হইলে ফানি আর বলবো বন্যা নাই ফানি বলবো। যাই হোক যারা আছেন দেশ বিদেশে তারা একটু দেখায় যে আমরা যে একটু মেঘ হইলে আমরা যে বন্যাত খবলিত হয়ে যাই আর কি ওটা। ঠিক আছে। তবে সিলেট টাউনে দি আজকে বয়া বন্যা চলে দেখছি, ফেসবুকও দেখাইছে, খরা দিবারার বন্যা দেখাইছে, আরও দেখাইছে বিভিন্ন জায়গার পানি, বাড়ি ঘরে পানি উঠি গেছে, অনেকে গরু কুরবানি উঠতে পারছেন না, বেফানার মধ্যে আসুন, তো দোয়া করবার লাগে।